প্রথমে আমি কড়াইটা বসিয়ে একটু ঘি দিলাম। ঘিটা একটু গরম হলো, তখন আমি পেস্তা বাদাম আর কাজু বাদামটাকে একটু ভাজবো। হালকা লাল করে ভাজবো, ভেজে নেব। তারপর হালকা লাল করে ভাজা হয়ে গেল। এবার পেস্তা বাদাম আর কাজু বাদামটাকে ঘি থেকে তুলে নিলাম। দেখুন এইরকম ভাজা হবে। এবার ঘিয়ের মধ্যে আমি তেজপাতা দিলাম। তেজপাতাটা দিলাম, তেজপাতাটাকে হালকা করে ভাজবো, ভেজে নেব। দিয়ে আমি এরপরে দুধ দেবো। দুধ দেওয়ার পরে আমি যেই গন্ধ আতপটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা চালটা আমি দুধের মধ্যে দিলাম। একটু চালটাকে দুধের সাথে হিলিয়ে নিলাম, মিক্স করে নিচ্ছি। দিয়ে এটা 15-20 মিনিট ফুটবে। তারপরে এটা ফুটুক, তবে যে সিদ্ধ হয়েছে কিনা। এখন আমার চালটা সিদ্ধ হয়নি, 20 মিনিট ফুটুক। 1 গ্লাসের মতো। আর এদিকটা চালটা দুধের মধ্যে ফুটছে। খুব একটা ভালো মতন ফোটেনি, এখনো অনেক ফুটবে, অনেক সিদ্ধ হবে। আমি একটু পাউডার দুধ গোলার জন্য গরম জল করছি। দিয়ে 1 গ্লাস জল বানাবো, দুধ বানাবো। 1 গ্লাস দুধ আমি আমুল দুধের পাউডার নিয়েছি। এটাকে গুলে নিচ্ছি। দিয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে আরেকটা পাতা আমি আমুল দুধে দিয়ে দিলাম। গাঢ় হবে। দিয়ে আমি ওই চাল আর দুধটা আগে যেটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম, যাতে গাঢ় হয় আর টেস্টটা ভালো থাকে।
টেস্টটা খুব সুন্দর হয়। তার মধ্যে চালটা হালকা হালকা করে ফুটছে। এবার 10 মিনিট ফুটবে। হালকা হালকা করে চালটাকে দেখছি যে চালটাকে দেখছি সিদ্ধ হচ্ছে কিনা। সিদ্ধ জাস্ট হয়ে গেছে। এবার খোয়াটাকে দিচ্ছি, খোয়াটাকে দিলাম, খোয়াটাকে দিয়ে দিলাম। ওই চালটা দুধের মধ্যে খোয়াটাকে দিয়ে দিলাম। দেখুন এইরকম হবে। খোয়াটাকে দেওয়ার পরে আমি ফোটাচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি। খোয়া দেওয়া হয়ে গেছে। দুধ আর চালের মধ্যে খোয়াটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে চালটাও সিদ্ধ হয়ে যায় আর খোয়াটাও মিশে যায়। তার মধ্যে 10 মিনিট ফুটবে। পায়েসটাকে একটু দুধটাকে আর চালটাকে দেখতে হবে, নড়াতে হবে, আর খোয়াটাকে দেখতে হবে যে গলেছে কিনা। দেখুন আমার চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর খোয়াটাও গলে গেছে। আর 10 মিনিট ফুটলে তারপরে বাকি সামগ্রীগুলো দেবো। সিদ্ধ হয়ে গেছে, খোয়াটাও সিদ্ধ হয়ে গেছে, চিনিটাও সব মিক্স হয়ে গেছে, দুধ টুধ সব দেখুন রঙটা কালারটা খুব সুন্দর এসেছে, বাতাসাও মিক্স হয়ে গেছে, সব কালারটাও খুব সুন্দর এসেছে। এরপরে দেবো কাজু বাদাম আর পেস্তা বাদাম, যেটা আমি ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি সব শেষে কিশমিশ দিলাম। দিয়ে 5 মিনিট আমি আঁচের মধ্যে রেখে গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার রেসিপি মিষ্টি একটা সুস্বাদু চালের পায়েস শেষ হলো। কেমন লাগলো কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ দেবেন যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক বলেছ? কেমন লাগলো আপনাদের ভেরি টেস্টি চালের পায়েস? লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।